পাহাড়ের রাজনীতিতে বিজেপির খেলা কি শেষ? এই নিয়ে এডিসি এলাকার জনগণের মধ্যে তথা তিপ্রাসাদের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। কিন্তু কেন? কী কারণে এ ধরনের আলোচনা হচ্ছে? এর পেছনে কী কারণ থাকতে পারে? তিপ্রাসাদের মধ্যেও আজ বিজেপির প্রতি মোহভঙ্গ ঘটেছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক দাবি করছেন। কিন্তু 2018 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের জনজাতি অংশের মানুষ ব্যাপকভাবে বিজেপিমুখী হয়ে উঠেছিল এবং বিধানসভা নির্বাচনে সর্বাধিক সংখ্যক আসন পাঠাতেও সক্ষম হয়েছিল। বিজেপি দলের হেভিওয়েট নেতৃত্বরা এডিসি এলাকার বিধানসভাগুলি থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দিন যতই যাচ্ছে বিজেপি যেন এডিসি এলাকার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অর্থাৎ পাহাড়ে আজ বিজেপি জনবিচ্ছিন্ন। বিজেপি জনজাতি মোর্চাও আজ এডিসি এলাকার জনগণের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাইছে না কিংবা রাখতে পারছে না। কারণ বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের দলে কোনো ধরনের গুরুত্ব না দেওয়ার ফলেই সম্পূর্ণভাবে গৃহবন্দী হয়ে পড়েছিল। জনগণের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই, রাজনৈতিক কর্মসূচি নেই। সেই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি যেভাবে সাঁড়াশি আক্রমণ করে যাচ্ছিল, তার ফলশ্রুতিতেই বিজেপি জনজাতি মোর্চা এক সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হচ্ছিল। কিন্তু সেদিকে বিজেপি রাজ্য নেতৃত্ব কোনো ধরনের মনোনিবেশ করেছেন তা নয়, বরং বিজেপি জনজাতি মোর্চাকে কীভাবে পঙ্গু করা যায় তা নিয়েই ব্যস্ত ছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। যার জন্যই পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের তৎকালীন সাংসদ রেবতী মোহন ত্রিপুরাকে বহিরাজ্য থেকে ভাড়া করা প্রার্থী ভিন্ন দলের প্রার্থী এনে পদ্মপুর থেকে জয়ী করার পর হতেই এর যে জনগণের মধ্যে, বিশেষত ত্রিপ্রাসাদের মধ্যে একটা বিষয় স্পষ্ট এবং প্রমাণিত হয়ে গেছে যে বিজেপি দলকে আর বিশ্বাস করা যায় না। কারণ রেবতী মোহন ত্রিপুরার মতো প্রাণবন্ত সাংসদকে বিনা কারণে বিনা বাক্য বয়ে যেভাবে দল সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন করে দিয়েছে এবং দলের টিকিট না দিয়ে তাদের প্রতি অপমান করেছে, তাতেই এর যে ত্রিপ্রাসারা দল ঘরে বসিয়ে দিয়েছে, বরং বিজেপি দল সম্পর্কে একটা ধারণা স্পষ্ট করে নিয়েছে যে বিজেপি দলকে বিশ্বাস করা যাবে না। সাবরুম থেকে ধর্মনগর, গন্ডাছড়া থেকে মান্দাই প্রতিটি এলাকাতেই বিজেপির যে কোনো ধরনের কর্মসূচিকে বরবাদ করে দিচ্ছে তীব্রামাতার কর্মীরা এবং অতি সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানকেও সম্পূর্ণভাবে তছনছ করে দিয়েছে। তারপরও কি বিজেপি জনজাতি মোর্চার কর্মীরা বিজেপির জন্য কাজ করবে বলে মনে হয়? বিজেপি জনজাতি মোর্চার কর্মীরা রাজ্য সরকারের কাছ থেকে কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ পায়নি, এডিসি প্রশাসনের কাছ থেকে তো পাওয়ার প্রশ্নই ওঠে না। পরিস্থিতিতে অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্যই আজ লড়াই করছে বিজেপি জনজাতি মোর্চার কর্মীরা। তার চেয়েও বড় কথা হলো বিজেপি জনজাতি মোর্চাকে পঙ্গু করে তীব্রামাতার প্রতি অত্যধিক গুরুত্ব আরোপ করার ফলেই বিজেপি জনজাতি মোর্চার কর্মীরা বিজেপি রাজ্য নেতৃত্বের প্রতি ভরসা হারাচ্ছিলেন এবং প্রতিনিয়তই যেভাবে তীব্রামাতাকে প্রাধান্য দেওয়া হচ্ছিল, তার ফলশ্রুতিতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছিল যে বিজেপি জনজাতি মোর্চার প্রয়োজন ফুরিয়ে গেছে। এই পরিস্থিতিতে পাহাড়ে বিজেপির শক্তি কতখানি অবশিষ্ট থাকবে কিংবা আগামী দিন যে কোনো নির্বাচনে বিজেপি কোনো ধরনের ভালো ফলাফল করতে পারবে কি, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।